মাতৃত্বের স্বাদ পেলেও মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না বিউটি। আগামী বছর ফের বসার অঙ্গীকার। মাতৃত্বের আনন্দ, কিন্তু সঙ্গে মাধ্যমিক পরীক্ষা না দিতে পারার আক্ষেপ। ইটাহারের মাধ্যমিক পরীক্ষার্থী বিউটি রাজবংশের জীবনে দুটি বড় ঘটনার সাক্ষী থাকলো এই বছর। একদিকে সদ্যজাত কন্যাকে পাশে পাওয়ার সুখ, অন্যদিকে পরীক্ষা হলে বসতে না পারার দুঃখ। তবে হাল ছাড়তে নারাজ বিউটি। আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসার অঙ্গীকার নিয়েছে সে। জানা যায় ইটাহারের দাসপাড়ার বাসিন্দা বিউটি রাজবংশী, যিনি এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। তিনি রবিবার রাতে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। তবে তার মাতৃত্বের আনন্দের মাঝে রয়ে গেছে এক গভীর আক্ষেপ। সন্তান জন্মের কারণে শারীরিক অসুস্থতায় সোমবারের মাধ্যমিক বাংলা পরীক্ষা দিতে পারেননি তিনি। বিউটি রাজবংশী বলেন, পরীক্ষার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয় আর হাসপাতালে ভর্তি হতে হয়। এবার দিতে পারলাম না, তবে পরের বছর অবশ্যই দেব। উচ্চশিক্ষা নিতে চাই, মেয়েকেও শিক্ষিত করব। পরীক্ষা দিতে না পারায় মন খারাপ লাগছে, কিন্তু ও সুস্থ আছে, বাচ্চাটা ভালো আছে, এটাই বড় বিষয়। আর কি বললেন পরীক্ষার্থী বিউটি রাজবংশী, শুনুন। তোমার নাম কি? আমার নাম বিউটি রাজবংশী। কোথায় বাড়ি? ইটাহার দাসপাড়া। এখন কোথায় আছো? এখন নার্সিংহোমে আছি। কেন? আমার বাচ্চা হয়েছে, কি বাচ্চা? মেয়ে। আজকে পরীক্ষা ছিল? কি পরীক্ষা? বাংলা পরীক্ষা। মাধ্যমিক? হ্যাঁ। কোন স্কুলের ছাত্রী? ইটাহার গার্লস স্কুল। সিট পড়েছিল? চূড়ামন স্কুলে। তো মানে আজকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারলে না? না, কেন? বাচ্চা হয়েছে তার জন্য। খারাপ লাগছে? খারাপ লাগছে? সামনে বার দেওয়ার ইচ্ছা আছে। প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু দিতে পারলাম না। সামনের বছর দিব। অসুস্থের জন্য, কারণ সিজার করেছে, উঠতে পারতেছি না, তাই। প্রিপারেশন কেমন ছিল? প্রিপারেশন ভালো ছিল। সামনের বছর কি আবার দেবে? হ্যাঁ। সেই মনোযোগটা আছে? হ্যাঁ। তো তোমার সাথে কে আছে? আমার সাথে আমার শাশুড়ি মা আছে। পরীক্ষা দিতে না পারার দুঃখ কেবল বিউটির নয়, তার পরিবারেরও। বিশেষ করে শাশুড়ি গৌরী সরকার মনে করছেন, বৌমা যদি পরীক্ষা দিতে পারত তাহলে ভালো লাগতো। তবে উচ্চশিক্ষার পথে বিউটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই বিষয়ে আর কি বললেন বিউটির শাশুড়ি গৌরী সরকার, শোনাবো বিস্তারিত। নাম কি? গৌরী সরকার। আপনার কে হয়? ছেলের বউ। কি নাম? বিউটি রাজবংশী। কি হয়েছে, কেন পরীক্ষা দিতে পারলো না? এই জন্যই পারলো না, কেন মেয়েটার বাচ্চা হয়েছে, সিজারে বাচ্চা হয়েছে, খুব শরীর দুর্বল, ওই জন্যই যেতে পারলো না। কবে হয়েছে? আগামীকাল। গতকাল? হ্যাঁ। কবে হয়েছে বাচ্চা? কালকে 5টায়। কি বাচ্চা? মেয়ে বাচ্চা। তো পরীক্ষা দিতে পারলো না বৌমা, কিন্তু নাতনি তো হলো নাকি? হ্যাঁ, নাতনি তো হলো, ওটা তো খুশিরই খবর। কিন্তু পরীক্ষা হতে হলো না, ওই জন্য আমাকে খারাপ লাগতেছে যে কষ্ট করে পড়ালাম, এটাই। প্রিপারেশন নিয়েছিল? হ্যাঁ, প্রিপারেশন নিয়েছিল। বৌমা বলছে আবার সামনের বছর পরীক্ষা দেবে। হ্যাঁ। আপনার মত? আছে মত এখানে। সামনের বছর পরীক্ষা দিলে অবশ্যই আছি আমরা। আপনার ছেলে কি করে? টোটো চালায়। কোথায় বাড়ি আপনার? বার্তকি গ্রাম। কয় ছেলে মেয়ে আপনার? 2টাই ছেলে। এটা ছোট ছেলে। ছোট। বিউটি বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছে নার্সিং হোম কর্তৃপক্ষ। এই বিষয়ে গোটলু নার্সিং হোমের কর্ণধার মোহাম্মদ মোবারক খান আর কি বলছেন, শুনবো। দাদা, আপনার নাম? আমার নাম এমডি মোবারক খান। কি হয়েছে? মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি আছে, তা পরীক্ষা দিতে পারলো না কেন? ও বিউটি রাজবংশী, উনি গত পরশু থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। ওনাদের একটু সমস্যার জন্য ওনারা বললেন যে আমাদের ওখানে একটু বেশি টাইমটা ব্যয় হয়ে যাবে, তার কারণে ওনারা এখানে বললেন যে আমাদের খুব আশেপাশে আমাদের নার্সিংহোম, আমরা এখানে পেশেন্টটাকে অ্যাডমিট করবো এবং আমরা এখান থেকে পরিষেবাটা ভালো পাবো। এবং কালকে ওনারা প্রায় 4টার সময় ভর্তি হয়েছিলেন এবং সন্ধ্যার সময় ওটি হয়েছেন এবং দুজনেই স্বাভাবিক রয়েছেন। কি বাচ্চা? বাচ্চা ফিমেল বেবি হয়েছে। হ্যাঁ। তো পরীক্ষা দিতে পারলো না? পরীক্ষা দিতে পারলো না এবং আমাকেও ফোন করেছিলেন যে আপনার বিউটি রাজবংশী নামে একজন পেশেন্ট ভর্তি রয়েছেন এবং সে মাধ্যমিক প্রার্থী। এবং আমি বললাম যে হ্যাঁ, ভর্তি রয়েছেন। বললেন যে পরীক্ষার জন্য তো আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং বাড়ির লোকের সঙ্গে আমরা কথা বলতে পারিনি, দিয়ে আমি কনফারেন্সে দিয়ে কথা বলেছিলাম। ওনারা টাইমটা মেনটেন করতে পারলেন না বলেই পরীক্ষাটা দেওয়া হলো না। এবং আমাকে ওপর থেকে ফোন করেছিলেন, ওনারাও খুব সাপোর্ট করেছেন।
পেশেন্টের জন্যই আর হলো না আর কি, যেহেতু পেশেন্ট এখন স্বাভাবিক রয়েছে, বাট পেশেন্ট হাঁটাহাঁটি কিছু করতে পারবেন না আর কি। কোন নার্সিং হোম এটা কোথায়? ইটাহার গোঠমো নার্সিং হোম। ইটাহার থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।